अनन्य चिंतयन्तो मां दे जना पुण्य पाशुदे तेषां नित्य विजुक्तानां योगक्षेमं वहमहम्
যেহবন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেহবি মামেব কন্তেয় যজন্ত বিধিপূর্বকম অহং হি সর্বযজ্ঞানাং ভক্তা চ প্রভুরেব চ ন তু মাম বিজানান্তি তত্ত্বে নাতশ্চ বন্তিতে জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ জানতি মজ্জাদি নহপি মাম। আচ্ছা, এখানে তো বলতেছেন অনন্যচিত্ত হয়ে আমার চিন্তা করতে করতে যে সকল ভক্ত আমার উপাসনা করেন, নিত্যকাল আমাতে যুক্ত সেই সকল ভক্তের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি। কি বলতেছে ভগবান এখানে? ভগবান এখানে বলতেছে অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করতে করতে, মানে যে নাকি সর্বদা ভগবানের মানে যে ব্যক্তি অনন্য মানে সর্বদা ভগবানের চিন্তা করতে থাকেন, ভগবান বলতেছেন সেই সকল ভক্ত আমার উপাসনা করেন, নিত্যকাল আমাদের যুক্ত সেই সকল ভক্তের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি। মানে ভগবান এখানটাতে গ্যারেন্টি দিতেছে যে আমার যে ভক্ত হয় সে অনন্য চিন্তা করতে করতে যে আমাদের সর্বদা যুক্ত হয়ে থাকে, তার জীবনের যা যা প্রয়োজনীয় জিনিস সেই সমস্ত ভগবান বলতেছে আমি প্রদান করি আমার ভক্তের। তারপর যেগুলো প্রদান করি সেগুলো আবার রক্ষণাবেক্ষণও ভগবান বলতেছে আমি করি। এখানটাতে শ্লোক বলছে, কি বলছে? অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করতে করতে যে সকল ভক্ত আমার উপাসনা করে, নিত্যকাল আমাদের যুক্ত সেই সকল ভক্তের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি। সর্বদা আমাকে মন দিয়ে আর সর্বক্ষণ ভগবানের যে চিন্তা করে। আচ্ছা, তারপরে বলতেছে যারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার আরাধনা করেন, হে কন্তেও সেই সকল ভক্ত আমারই উপাসনা করেন, তবে এটি শ্রেষ্ঠ বিধি নয়। কি বলছে? যারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার আরাধনা করে, হে কন্তেও সেই সকল ভক্ত আমারই উপাসনা করে, তবে এটি শ্রেষ্ঠ বিধি নয়। আচ্ছা, তারপরে বলতেছে আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু, আমাকে ভালো করে না জানার ফলে তারা উচ্চ গতি থেকে বিচ্যুত হয়। মানে যারা অন্য দেবদেবতার আরাধনা করে সেই সকল ভক্ত আমারই উপাসনা করেন, ভগবান বলতেছে আমারই উপাসনা করেন, তবে এটি শ্রেষ্ঠ বিধি নয়, বিধিটা শ্রেষ্ঠ না। তারপরে কি বললো? আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু, আমাকে ভালো করে না জানার ফলে তারা উচ্চ গতি থেকে বিচ্যুত হয়। এখন এখানে বোঝা যেতেছে কি, যে একটা মানুষের যখন জন্ম হয়, জন্মের থেকে মৃত্যু অবধি তার জীবনের যত রকমের কাজকর্ম করা হয় সবকিছু বিষ্ণু নারায়ণ কৃষ্ণের নাম নিয়ে আসেরই করা হয়। স্টার্টিংয়ে বিষ্ণুর নাম নিয়েই, কৃষ্ণের নাম দিয়ে সবকিছু করে। আবার অন্তিমে যখন বিবাহ হিসেবে সমস্ত কিছু সবকিছু যখন করা হয়, শ্রাদ্ধ ক্রিয়া ও লাস্ট ফিনিশিংয়ে, তখনও সেই বিষ্ণুর নাম নিয়েই সবকিছু হয়, বিষ্ণু গোবিন্দ নাম নিয়ে। কিন্তু এই যে মাঝখানের সময়টা যে থাকলো, সেটা আমরা নানান দিকে ছুটাছুটি করি, সেই জায়গা এগুলি নিয়ে করি। কিন্তু অন্তিমটাতে কি হইতেছে? সে ব্যক্তির এই গোবিন্দ নাম নিয়ে সেইটাই করতে হবে, তার বাইরে অন্য কোনো উপায় নাই। সে আজীবন অন্যের কিছু করলো, অন্য দেবদেবীর অনেক উপাসনা সমস্ত কিছু করলো, কিন্তু অন্তিম সময়টা তার কি হইতেছে গিয়া ওই গোবিন্দের নাম নিয়ে সেটি তার করতে হইবে। তাহলে এখন লাভটা কি হইতেছে? এখানটাতে ভগবান বলতেছে অনন্য সর্বদা মনটা আমাকে দিয়ে দিয়া করে, তার বর্তমান ভবিষ্যৎ ভগবানই তাকে রক্ষণাবেক্ষণ করে। আর যে নাকি তার ইচ্ছা অনুযায়ী সে সাধন ভজন যা কিছু করলো আর কি, দীক্ষা এক জায়গায় নিল, কাজ করতেছে অন্য জায়গায় অন্যরকম কিছু করতেছে, ওগুলোতে গিয়া ফলপ্রসূ হয় না। অন্তিমে গিয়া না এই পাঠ থাকে না সে পাঠ থাকে, কোনোটাতেই নির্দিষ্ট
Thank you.